বাল্যকালেই এক দিব্য দর্শন। বয়স তখন ৬-৭ বছর। নিজ পিত্রালয় ডুমুরদহ, হুগলি জেলার অন্তর্গত শ্রী ব্রজনাথ নিকেতনে সীতারাম দ্বিতল কক্ষে নিশ্চিন্ত মনে শায়িত আছেন নিদ্রিত পিতা প্রাণহরির পাশটিতে। সহসা শ্রী ভগবান শঙ্করের আবির্ভাব তার অতি পরিচিত সন্ন্যাসীর বেশে। পরিধানে ব্যাঘ্র চর্ম, এক হাতে ত্রিশূল আর এক হাতে ডমরু। কক্ষের দক্ষিণ দিকের একটা বড় জানালার দিকে অঙ্গুলি সংকেত করে বালক বলে উঠল, বাবা, ওই দেখো শিব। সচকিত পিতা প্রশ্ন রাখলেন, কই শিব? কই রে বেটা? তখনও স্পষ্ট দেখছে বালক শিব ঠাকুরকে, তাই সুস্পষ্ট জানিয়ে দিল, ওই যে পায়ের কাছে দাঁড়িয়ে। পিতা প্রাণহরি উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলেন, কই? প্রবোধ এখনো শিব দর্শন করছেন, তাই আবার জানালেন, ওই যে। হতে পারে বালকের বিভ্রম, হতে পারে আচমকা স্বপ্নভঙ্গজনিত কোনো প্রলাপ, আবার সম্পূর্ণ না বুঝে ব্যাপারটিকে অস্বীকার করাও চলে না। তাই বিভ্রান্ত পিতা সত্যটিকে একটু যাচিয়ে নিতে চাইলেন। শিব, কিরকম বল দেখি? ওইটুকু বালক তার সত্য দর্শনের ভিত্তিতে শিব ঠাকুরের হুবহু বর্ণনা দিয়ে গেল। সাদা রং, পরনে বাকছাল, মাথায় জটা, 3টে চোখ, বাঁ হাতে ত্রিশূল, ডান হাতে ডমরু। প্রাণহরির প্রাণ সাক্ষাৎ দর্শনের জন্য উতলা হয়ে উঠল, কই রে? শিব অন্তর্হিত হলেন। যমৈবৈষ বৃণুতে তেনু লভ্য। তিনি যাকে কৃপা করেন, শুধু তার কাছেই তার দুর্লভ রূপ প্রকাশ করেন।